হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আমরা জানি অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো রান করবে না যদি আপনার ডিভাইসটি রুট করা থাকে অথবা অন্যান্য হ্যাকিং অ্যাপস ইনস্টল করা থাকে। তাই আজকে আমি দেখাবো কিভাবে রুট স্ট্যাটাস আনডিটেক্টেবল করা যায় এবং ওই অ্যাপসগুলো ইউজ করা যায়। কাজটি করার জন্য আপনার ডিভাইসে অবশ্যই এক্সপোজড ফ্রেমওয়ার্ক ইনস্টল করা থাকতে হবে। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে এক্সপোজড ফ্রেমওয়ার্ক ইনস্টল করবেন। আপনারা গত টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা করব সেটা হচ্ছে বিকাশ অ্যাপ্লিকেশনটি ইউজ করব। আমরা জানি বিকাশ অ্যাপ্লিকেশনটি রুট করা থাকলে কাজ করে না। দেখুন এখানে বলেছে যে আমার ডিভাইসটি সমর্থিত নয়। কেন সমর্থিত নয় সে কিন্তু বলে দিচ্ছে না। এর কারণ হচ্ছে বিকাশ অ্যাপ্লিকেশনে যে অ্যালগরিদম ইউজ করা হয়েছে সেটা ডিটেক্ট করে ফেলেছে যে আমার ডিভাইসটি রুট করা আছে, তাই সেটা সমর্থিত হচ্ছে না। তো যেটা করব আমরা এক্সপোজড ফ্রেমওয়ার্ক থেকে এখানে ডাউনলোড সেকশনে গিয়ে রুট ক্লক নামের মডিউলটি আমরা ইনস্টল করব। আমি সার্চ করে নিচ্ছি, এই যে এখানে হ্যাঁ 2 নম্বর যেটা রুট ক্লক উইথ 5.x অ্যান্ড 6.x সাপোর্ট, ওইটা ইনস্টল করে নেব। আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি একবার, ওইটা আগে চেক করেছিলাম যে কাজ করে কিনা। ইনস্টল হয়ে গেছে। ওপেন করার পর আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে অ্যাড অর রিমুভ অ্যাপস, অর্থাৎ এখানে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাড করব ওই অ্যাপ্লিকেশনগুলো এই মডিউল না, মানে রুট ডিটেক্ট করতে পারবে না যে আমার সেট রুট করা আছে কি নাই। তো মডিউলটা আমরা অ্যাক্টিভেট করব। এখানে পপ আপ আসার কথা যে অ্যাক্টিভেট এন্ড রিবুট, আসছে না কেন বুঝলাম না। ওয়েট করে দেখি। এখনো আসে নাই। মডিউলটি অ্যাক্টিভেট করতে হবে। হ্যাঁ আসছে, অ্যাক্টিভেট এন্ড রিবুট। আমি ওইটাতে এখন ক্লিক করব, আমার সেটটি রিস্টার্ট হবে, তারপর মডিউলটি অ্যাক্টিভেট হবে। আমার সেটটি রিস্টার্ট হয়ে গেছে। এখন আমি চেক করব যে মডিউলটি কাজ করতেছে কিনা। ফ্রেমওয়ার্কে ঢুকলাম, ঢুকে মডিউল হ্যাঁ অ্যাক্টিভ করা আছে। এখন দেখুন আপনারা যে রুট ক্লকে আমি গেলাম, এখানে গিয়ে যে এড অর রিমুভ অ্যাপস, এখানে আমি অ্যাড করব। ইনস্ট্রাকশনটা দেখে নিচ্ছি, এখানে বলে দিয়েছি কীভাবে কাজ করতে হবে। এডে গিয়ে আমি যেটা করব যে বিকাশ অ্যাপ্লিকেশনটি অথবা অন্য যে কোনো অ্যাপ্লিকেশন যেটি কাজ করবে না রুট করা থাকলে সেই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে আমি এই লিস্টে নিয়ে আসব, এবং তাহলে ওই অ্যাপ্লিকেশনটি আর ডিটেক্ট করতে পারবে না যে আমার সেটি রুট করা আছে, এবং আমরা ইজিলি ওই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবো। এখান থেকে আমি খুঁজে নিচ্ছি যে কোথায় আছে বিকাশ অ্যাপ্লিকেশনটি। অ্যালফাবেটিক্যালি থাকার কথা। খুব বেশি অ্যাপ্লিকেশন ইনস্টল করা।
এই যে পেয়ে গেছি। আমি এই লিস্টে বিকাশ অ্যাপটি অ্যাড করে নিলাম। এই দেখুন এখানে কোথায় কোথায়, হ্যাঁ এই যে লিস্টে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা বিকাশ অ্যাপটি ওপেন করি তাহলে ওইটা ডিটেক্ট করতে পারবে না যে আমার সেটটি রুট করা আছে। দেখি তাহলে আমরা চেক করে কাজ করে কিনা। হ্যাঁ এই যে কাজ করেছে, এখন আর দেখাচ্ছে না যে আপনার ডিভাইসটি সমর্থিত নয়। তাই এভাবে এই মডিউলটি ইউজ করে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো, এবং ওই যে অ্যাপ্লিকেশনগুলো মূলত ট্রানজাকশন সাপোর্ট করে ওইগুলি সাধারণত সেট রুট করা থাকলে বা অন্যান্য হ্যাকিং অ্যাপস থাকলে কাজ করে না। সেক্ষেত্রে আমরা এই মডিউলটি ইউজ করব।